তোমার চারপাশে কিছু ঘটছে প্রিয় সন্তান, যা তুমি অনুভব করো কিন্তু স্পষ্ট করে বুঝে উঠতে পারো না। মহাদেব বলছেন, আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপেক্ষা করো না একে, কারণ কোনো একজন এমন ব্যক্তির বিষয়ে তোমাকে সতর্ক করছে যার নামের প্রথম অক্ষর এম। তুমি হয়তো এর ইঙ্গিত অনেকবার পেয়েছ, রাত গভীর হলে, নিস্তব্ধতার ভিতরে, কিংবা সেই মুহূর্তগুলোতে যখন হৃদয় কথা বলতে চায় অথচ জিভে ভাষা আসে না। তুমি বহুবার নিজেকে বুঝিয়েছ, এ তো নিছক সন্দেহ, অহেতুক ভয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি কোনো কল্পনা নয়, এটি সেই ঈশ্বরীয় কণ্ঠস্বর যা অদৃশ্য থেকে তোমাকে আগলে রাখে। তুমি ফিরে দেখো সেই সব মুহূর্ত যখন কারো স্বর হঠাৎ পাল্টে গেল, আচরণে এল সামান্য বিচ্যুতি, বা তোমার সামনে সেই নামটি উদিত হলো কিন্তু কোনো আলো এল না। সেই এম শুধু একটা অক্ষর নয়, এটি একটি সংকেত যা তোমার সামনে বহুবার এসেছিল অথচ তুমি দেখার সাহস করনি। কেন? কারণ তুমি বিশ্বাস করতে চেয়েছিলে, কারণ তুমি সন্দেহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলে। কিন্তু সত্য কোনো প্রশ্নকে ভয় পায় না, শুধু প্রতারণা ভয় পায় প্রকাশকে। যে ব্যক্তি এম দ্বারা চিহ্নিত, তার নীরবতার মাঝে এমন কিছু আছে যা আজও তোমার সামনে আসেনি। সহানুভূতির মুখোশ পরে, বন্ধু হওয়ার ছদ্মবেশে, সে তোমার আত্মার গভীর কোনো কিছু চুরি করে নিচ্ছে ধীরে ধীরে। সে কেউ যার সঙ্গে গোপনে কথা হয়েছে আরেকজনের, যার সঙ্গে গোপনে পরিকল্পনা হয়েছে, যার উদ্দেশ্য কখনোই তোমার কল্যাণ ছিল না। সে জানে কিভাবে তোমার ভরসা অর্জন করতে হয়, কিভাবে ব্যথায় পাশে থাকার অভিনয় করতে হয়। কিন্তু তার অন্তরালে আছে অন্য কিছু, একটা ছায়া, একটা দ্বৈত মুখ। এখন সময় এসেছে যখন এই মুখোশ খুলে যাবে, নিজে থেকে নয় বরং কোনো এক আকাশের বজ্র দিয়ে ছিন্ন হবে। তখন তোমার আর কোনো প্রমাণ লাগবে না, কারণ সত্য নিজেই সামনে এসে দাঁড়াবে। ঈশ্বর তোমাকে কখনো একা করেননি, আর এখনো করছেন না। এই সতর্ক, এই ঘন ঘন সংকেত সবই তোমাকে প্রস্তুত করছে সেই মুহূর্তের জন্য যখন সত্য উদ্ভাসিত হবে। যার নাম এম, সে নয় যা সে তোমাকে বোঝাতে চেয়েছে। সে তোমার যন্ত্রণার ভাষা জেনে নিজের মুখোশ গড়েছে, কিন্তু সেই মুখোশের নিচে যে উদ্দেশ্য আছে তা তোমার নির্মল হৃদয়ের সঙ্গে খাপ খায় না। সে এখনো তোমার কাছে থাকতে চায়, কারণ সে জানে তুমি চলে যাচ্ছ। সে তোমাকে বাধা দিতে চায়, তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়। কিন্তু প্রিয় সন্তান, মহাদেব বলছেন, এই সংযোগকে কাটো, কারণ তোমার যাত্রা আলোর দিকে, আর সে পড়ে আছে ছায়ায়। এখন তুমি সেই সত্যের দ্বারে দাঁড়িয়ে আছো যা তোমার জীবনকে রক্ষা করবে। ভয় পেও না, পিছিয়ে যেও না। যে সত্য তোমাকে ডাকে তাকে গ্রহণ করো, কারণ এই সময়টা শুধু একটি সতর্কবার্তা নয়, এটি তোমার মুক্তির সূচনা। তারা এমন কিছুতে জড়িত ছিল যা যদি তুমি জানতে, তবে তোমার হৃদয় গভীর কষ্টে ভেঙে পড়ত। এই কারণেই প্রিয় আত্মা, তাদের সান্নিধ্যে তোমার শান্তি খুঁজে পাওয়া হয়নি। তোমার অন্তর্জ্ঞানের কণ্ঠস্বর নীরবে চিৎকার করেছে বহুবার, কিন্তু তুমি নীরব থেকেছ, কেবল এই ভয় থেকে যে কেউ তোমায় অতিরিক্ত আবেগপ্রবণ বা সন্দেহপ্রবণ ভাববে। কিন্তু কখনো কখনো এই নির্বতাই হয়ে ওঠে এক বন্দিশালা, আর তুমি বন্দী হয়ে পড়ো সেই সব অসম্পূর্ণ সত্যের মাঝে যেগুলো তোমার প্রাপ্য নয়। তোমাকে এমন চোখ দেওয়া হয়েছে যা অন্ধকারের মধ্যে থাকা ছায়াগুলোকেও দেখতে পারে। কিন্তু জীবনের ভারে কখনো কখনো তুমি নিজের সেই শক্তিকে ভুলে যাও। অবিশ্বাস নয়, ক্লান্তি তোমায় বিভ্রান্ত করে। এখন সময় এসেছে সেই চেতনাকে আরও তীক্ষ্ণ করার। তোমাকে সব উত্তর জানতে হবে না, শুধু সেই আলোর অনুসরণ করতে হবে যা তোমার সামনে ধীরে ধীরে উদিত হচ্ছে। বিশ্বাস করো, তুমি সুরক্ষিত থাকবে। যে গোপন খেলাগুলো অদৃশ্য থেকে চালানো হচ্ছে তা থেকে তোমাকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু কোনো অবস্থাতেই সেই জায়গায় ফিরে যেও না যেখানে তোমার আত্মা ভারী হয়ে পড়ে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে সন্দেহ মিশে থাকে। কখনো কি তুমি অনুভব করো কিছু নাম, বিশেষ করে এম দিয়ে শুরু হওয়া, তোমার ভেতরে অজানা আলোড়ন তোলে? এ কেবল একটি শব্দ নয়, এটি এক কম্পন, এক স্মৃতি, এক চিহ্ন যা তোমার চারপাশে বহুবার ছড়িয়ে আছে। এই নাম, এই উপস্থিতি কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছিল। অনেকে এমন থাকে যারা শুধু তোমার ঘনিষ্ঠ হয়ে ওঠে এই জন্য যে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা সাহায্যের মুখোশ পরে ধীরে ধীরে তোমার সীমারেখা মুছে দেয়। কিন্তু একটি জায়গায় এসে তারা ধরা পড়ে, কারণ সত্যকে দীর্ঘদিন ধরে কেউ আড়াল করতে পারে না। এই মুহূর্তেই লক্ষ্য করো, যখন তোমার জীবন একটু একটু করে উঁচুতে উঠছে, তখন কারা দূরে সরে যাচ্ছে, কারা চুপ হয়ে যাচ্ছে। যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছো, তারা তোমার সত্য থেকে ভয় পায়, কারণ তারা জানে তোমার স্বাধীনতা মানেই তাদের প্রভাবের অবসান। এমন কিছু কথা
এমন কিছু অদ্ভুত প্রতিক্রিয়া তারা একসময় প্রকাশ করেছে, যা হয়তো তুমি তখন উপেক্ষা করেছিলে। কিন্তু এবার উপেক্ষা নয়, তোমার আত্মা সেসব শনাক্ত করেছে। এবার যখন তুমি এমন কিছু অনুভব করবে, সেটা আরও জোরালোভাবে ধরা পড়বে। তুমি জানবে, যা তুমি ভেবেছিলে ভালোবাসা বা বন্ধুত্ব, তা আদতে ছিল এক কৌশল। এই বার্তা ভয় ছড়ানোর জন্য নয়, এটা তোমায় প্রস্তুত করার জন্য, যাতে তুমি আকস্মিক আঘাতে ভেঙে না পড়ো। তুমি আর সেই ঘরে ফিরে যেও না যেখানে শান্তির আড়ালে ষড়যন্ত্রের ছায়া আছে। এর ঘন ঘন উপস্থিতি কোনো কাকতাল নয়। এই সম্পর্ক তোমার জীবনের কিছু আশীর্বাদ বিলম্বিত করেছে। তা থেমে যায়নি কারণ তুমি প্রস্তুত ছিলে না, বরং কারণ সেই প্রভাব তোমার সঙ্গে থাকা নিরাপদ ছিল না। কিন্তু এখন মহাদেব তোমাকে মুক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং তুমি যখনই নিজের অন্তরের কণ্ঠস্বর অনুসরণ করে এই বন্ধন ভেঙে দেবে, তোমার জন্য নির্ধারিত আশীর্বাদ আবার তোমার দিকে আসতে শুরু করবে। বিশ্বাস করো, তুমি একা নও। এই বার্তাই তোমার সেই নীরব প্রশ্নগুলোর প্রতিধ্বনি, যেগুলো তুমি বহুদিন ধরে নিজের মধ্যে পুষে রেখেছিলে। এবার সময় এসেছে সেই প্রতিধ্বনিকে আলোর ভাষায় রূপ দেওয়ার। তোমার সামনে কি আসতে চলেছে, তা নিয়ে দুশ্চিন্তা করার আর প্রয়োজন নেই। তোমার দরকার শুধু স্পষ্টতার সঙ্গে এগিয়ে যাওয়া। আর এই স্পষ্টতা তখনই আসে, যখন তুমি সেই সব ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, যার সত্যতা তোমার অন্তর অনেক আগেই জানিয়ে দিয়েছে। তারা চেয়েছিল তুমি যেন তাদের প্রয়োজন বোধ করো। তারা চেয়েছিল তোমার যাত্রাপথে যেন তারা অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু তুমি যে প্রাঙ্গণে পা রাখতে চলেছ, সেখানে প্রতিটি ধাপে চাই নিখাদ সত্য। আধা সত্য নয়, কেবল আবছা আলো নয়, পূর্ণ সত্য। পূর্ণ আলোর মাঝে দাঁড়াতে না পারলে সেখানে টিকে থাকা যায় না। এই কারণেই তারা জিনিসগুলোকে অস্পষ্ট রাখার চেষ্টা করে, অনিশ্চয়তার ভয়ে ঢেকে রাখে। এজন্যই তারা নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয় না। এজন্যই তারা এমন প্রশ্ন তোলে যাতে তুমি নিজেই নিজের সত্য নিয়ে সন্দিহান হয়ে পড়ো। কিন্তু এখন তোমার ভেতর যা ভেঙে পড়েছিল, তা আবার জেগে উঠছে। তোমার শক্তি ফিরে আসছে। সেই অংশ যেটা অন্যের সঙ্গে মানিয়ে চলার নামে নিজেকে সংকুচিত করে ফেলেছিল, এখন আর নিজেকে ছোট করবে না। এক পবিত্র ডাকে তুমি সাড়া দিচ্ছ। সেই ডাক তোমাকে মায়ার কুয়াশা থেকে টেনে বের করে নিয়ে আসছে শত নির্ভেজাল সত্যের দিকে। যা তোমার, তা কখনো তোমার হাতছাড়া হবে না। তুমি হারাবে না সেইটুকু যা তোমার জন্য নিয়ত ছিল। কিন্তু এখন থেকে তোমায় চোখ মেলে চলতে হবে। এই মুহূর্ত তোমার জীবনের বাকবদলের মুহূর্ত। পুরনো অধ্যায় বন্ধ হচ্ছে না তোমার ব্যর্থতার কারণে, বরং এই কারণে যে তুমি এখন সত্যের জন্য প্রস্তুত। যেটা তোমার নয়, সেটা নিজের জীবনে জোর করে ঠাঁই দেওয়ার কোনো মানে হয় না। অতীতের কোনো ব্যক্তিত্ব বা পরিস্থিতি ইতিমধ্যেই তোমাকে শিখিয়ে দিয়েছে কিসে সাবধান হতে হয়, কিসে আঘাত লাগে, কিসে দূরে থাকা উচিত। খুব শিগগিরই এমন একটা বার্তা, পোস্ট বা কোনো অপ্রত্যাশিত বাক্য তোমার কানে পৌঁছাবে, যা এই প্রতিটি কথার সত্যতা নিশ্চিত করবে। যখন সেই মুহূর্ত আসবে, তাকে নিয়ে সংশয়ে ভাসো না। তখন মনে হবে যেন সময় এক সেকেন্ডের জন্য থেমে গেছে, যেন গোটা পৃথিবী হঠাৎ নীরব হয়ে গেছে। তখন তোমার হৃদয়ের গভীরতম অংশ বলে উঠবে, এই তো, এটাই ছিল সেই বার্তা যেটার জন্য অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে আবেগে ভেসে যাওয়ার দরকার নেই, যুক্তিতর্কে ব্যাখ্যা খোঁজার চেষ্টাও নয়। শুধু নিজেকে সরিয়ে নাও, সত্যের পথে পা বাড়াও। যেটা পেছনে টানে, সেটাকে ছেড়ে দাও। কিছু আশীর্বাদ আছে যা কেবলমাত্র তখনই আসে যখন পথ পরিষ্কার হয়। তুমি যথেষ্ট দ্বিধার মধ্যে ছিলে, অনেক ধকল সহ্য করেছ। এখন এই স্পষ্টতাই তোমার উত্তরাধিকার। বিশ্বাস রাখো, যা আজ তোমার সামনে উন্মোচিত হচ্ছে, তা কোনো বোঝা নয়। এ এক নিরাময়ের বার্তা, এক আশীর্বাদের ডাক। তোমায় ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমায় আবার জুড়ে দেওয়ার জন্য, সেই মূলের সঙ্গে যা সবসময় তোমারই ছিল। তুমি পড়ে যাবে না, তুমি হেরে যাবে না। এই অভিজ্ঞতা তোমায় ধ্বংস করবে না, বরং নতুন উচ্চতায় নিয়ে যাবে। তুমি এখন স্পষ্টভাবে দেখতে পারবে। তুমি মুক্ত হবে সেই প্রভাব থেকে যা এতদিন ধরে নীরবে তোমার চেতনার উপর ছায়া ফেলে রেখেছিল। এই বার্তাটি কোনো কাকতালীয় মুহূর্তে আসেনি। এটি সেই সঠিক সময়েই এসে পৌঁছেছে, যখন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। যে রহস্য এম নামের আদ্যাক্ষর নিয়ে শুরু হয়েছে, সে এখন প্রকাশ পেতে চলেছে, আর তুমি এই প্রথমবারের মতো তাকে নির্মলভাবে দেখতে প্রস্তুত হচ্ছ। সজাগ থেকো, বিবেচকের মতো ভাবো, কিন্তু তারও আগে নিজের প্রতি সত্যনিষ্ঠ থেকো, কারণ সত্যই তোমার আসল নিরাপত্তা। এখন আমার সন্তান, ঈশ্বরের পক্ষ থেকে কারো মধ্যে একটি সতর্কবার্তা জেগে উঠেছে। অক্ষরযুক্ত কাউকে নিয়ে
যে তোমার জীবনে দীর্ঘ ছায়ার মতো ছড়িয়ে থেকেছে। তুমি নীরব মুহূর্তগুলিতে তার ইঙ্গিত অনুভব করেছ, যখন চারপাশে কেউ ছিল না, কেবল নিজের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের গহীনে ধ্বনিত হওয়া সেই কোমল কণ্ঠস্বর, যা এমন কিছু বলছিল যেটা অগ্রাহ্য করা কঠিন ছিল। তবু তুমি তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। নিজেকে বলেছিলে, হয়তো আমি অতিরিক্ত ভাবছি। তুমি তাদের ব্যবহারের উপর চোখ বুজে দয়া দেখিয়েছিলে। তুমি আশা করেছিলে তাদের নীরবতা নিছক কাকতালীয়, কোনো পূর্বপরিকল্পিত বিষয় নয়। কিন্তু তোমার ভেতরে এমন কিছু ছিল যা নিস্তরঙ্গ হতে পারেনি। এখন স্বর্গ নিজেই কথা বলছে। এ কোনো আতঙ্কের মুহূর্ত নয়, এ বোঝার সময়। যা কিছু অস্পষ্ট ছিল তা এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে। এই উন্মোচনের পথে তুমি একা নও। যে সর্বশক্তিমান হৃদয়ের ছন্দে তোমার আত্মাকে সত্যের সঙ্গে মিলিয়ে নিয়েছে, সে এখন তোমার পাশে আছে। সে দেরি করেনি, সে দ্বিধায় নেই। সে জানে তোমার চোখ থেকে কি লুকানো ছিল আর কেন। ঈশ্বর তোমার হৃদয়কে সেই অনিশ্চয়তার মাঝেও ভালোবাসতে দিয়েছেন, কারণ সে তোমার ভেতরে কিছু গড়ে তুলছিল, ধৈর্যের, উপলব্ধির এক জ্যোতি। কিন্তু এখন গোপন সত্য সামনে আসার সময় হয়েছে। আর এম নামটা কেবল একটি নাম নয়, এ তোমার গল্পের একটি সূক্ষ্ম সুতোর মতো, যা এবার টান পড়তে চলেছে। তুমি সন্দেহের পথ নয়, বিশ্বাসের পথ বেছে নিয়েছিলে, একটি পবিত্র, স্বর্গীয় পথ, যা দেখা হয়, যা ওপারে মনে রাখা হয়। কিন্তু বিশ্বাসও দিশা চায়। আর এখন স্বর্গ তোমার পথনির্দেশ করছে। মন দিয়ে শোনো, তোমার হৃদয়কে শান্ত রাখো। ভয় নয়, সচেতনতার সঙ্গে সামনে এগিয়ে চলো। কিছুই নষ্ট হয়নি, কিছুই শেষ হয়নি। এখন কেবল পর্দা সরে যাচ্ছে। একমাত্র সেই মুহূর্ত উপস্থিত, যখন ঈশ্বর তোমাকে দেখাতে চলেছে সেই সত্য, যা তোমার আত্মা আগেই অনুভব করতে শুরু করেছিল। এটি কোনো শাস্তি নয়, এ তোমার নিরাপত্তা। সত্য এটাই যে অক্ষরের সেই মানুষ তোমার জীবনে এমনভাবে জড়িয়ে গিয়েছে, যেন এক আত্মীয়তা, যেন এক স্নিগ্ধ আরাম। তাদের কথা নরম ছিল, উপস্থিতি ছিল আশ্চর্যরকম স্থায়ী। তারা কথা ও আবেগে প্রবেশের রাস্তা খুঁজে নিয়েছিল, কিন্তু সঙ্গে নিয়ে চলেছিল এক ছায়া, যা তারা তোমার সঙ্গে কখনো ভাগ করেনি। তারা অন্যদের ভুলের কথা বলেছে, কিন্তু নিজের ভুল লুকিয়ে রেখেছে। তাদের অভিপ্রায়ের পর্দা ছিল বিশ্বস্ততা, রমরকে। তবু এমন মুহূর্ত এসেছিল যখন তাদের পাশে তোমার বুকে টান পড়ত। তুমি ভেবেছিলে এ তোমার নিজের দুর্বলতা, কিন্তু তা ছিল না। ঈশ্বর জানতেন কখন পর্দা সরাতে হবে, আর এখন সেই সময় এসেছে। তোমাকে ভয় নয়, স্পষ্টতা নিয়ে এগোতে হবে। স্বর্গ কেবল বলা কথাই নয়, না বলা কথার অর্থ তোমার সামনে উন্মোচন করছে। সেই নীরবতা যেটি ছিল অর্থপূর্ণ, সেই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি যেটিকে তুমি উপেক্ষা করতে চেয়েছিলে, সেই অস্থিরতা যার ব্যাখ্যা তোমার কাছে ছিল না, এখন সবকিছুর ভাষা পাওয়া যাচ্ছে। এখন তুমি তা বুঝতে পারো, ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন, আর তার মানে সবকিছু এবার তোমার পক্ষে ঘুরে দাঁড়াতে চলেছে। স্বর্গ জানে তোমার প্রতিটি নিঃশব্দ রাতের কথা, প্রতিটি কান্নার ধ্বনি যা কারো কান পর্যন্ত পৌঁছায়নি। সেই সব মুহূর্তও সংরক্ষিত আছে যখন তুমি এমন কারো জন্য প্রার্থনা করেছিলে, যার সম্পর্কে তোমার মনে সন্দেহ জাগে, যে হয়তো তোমার জন্য একটি শব্দ উচ্চারণ করেনি। তবু তুমি বিশ্বাস করেছিলে। সেই বিশ্বাসের, সেই উদার হৃদয়েরও এক ডিভাইন হিসাব রাখা হয়েছে। ঈশ্বর দেখেছেন, অনুভব করেছেন, আর আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে আর অন্ধকারে রাখা যাবে না। অবশেষে তিনি তোমার চোখে সত্যের আলোক ফেলতে চলেছেন, শাস্তি দিতে নয়, লজ্জা দিতে নয়, তোমাকে মুক্তি দিতে। তুমি পাগল নও, তুমি কল্পনা করনি। সেই অদ্ভুত বার্তাগুলি, সেই হঠাৎ থেমে যাওয়া চোখের ভাষা যখন তুমি তোমার স্বপ্নের কথা বলেছিলে, সবই বাস্তব ছিল। কারণ তোমার আত্মা জাগ্রত ছিল, অনুভব করেছিল। স্বর্গ তার সত্যতা দিয়েছে। অক্ষর দিয়ে শুরু হওয়া সেই ব্যক্তি তোমার ধ্বংসের জন্য আসেনি, তবে তারা তোমার গঠনের জন্যও আসেনি। তারা ছিল একটি পাঠ, একটি আয়না, একটি ছায়া যা তোমার উজ্জ্বল সকালেও ধীরে ধীরে ঢেকে দিচ্ছিল। এখন সময় এসেছে তোমার আত্মার গভীর নিঃশ্বাস নেয়ার। তোমার কোমলতা কোনো ভুল ছিল না, ভালোবাসায় তুমি বোকা হওনি। তোমাকে এখন প্রজ্ঞা শেখানো হচ্ছে। তুমি একটি নতুন আধ্যাত্মিক স্তরে প্রবেশ করেছ, যা একসময় অনুমোদিত ছিল, এখন আর তার স্থান নেই। চক্র ভাঙছে, লুপ শেষ হচ্ছে। হ্যাঁ, এই ব্যক্তিকে মনে না রাখা, তাদের স্মৃতি থেকে নিজেকে আলাদা করা বেদনার হতে পারে, কিন্তু ঈশ্বর বলছেন না যে ভালোবাসা থামিয়ে দাও, বরং বলছেন শোনা শুরু করো। কারণ সেখানে কেউ আছে যাকে ঈশ্বর তোমার জন্য প্রস্তুত করছেন। এমন একজন যার চোখে তোমার দীপ্তি কোনো প্রতিযোগিতা সৃষ্টি করবে না,
যে তোমার অগ্রগতিতে কখনো হুমকি অনুভব করবে না, তবে সে তখনই আসতে পারবে যখন এই নামক আত্মা আর তোমার হৃদয়ের কেন্দ্রে জায়গা নেবে না। ঈশ্বর শাস্তির জন্য সরাচ্ছেন না, মুক্তির জন্য সরাচ্ছেন। এই মুহূর্তটি পবিত্র। তুমি এক অদৃশ্য পরিবর্তন টের পাবে, তোমার নিঃশ্বাসে, তোমার ঘুমে, তোমার মন শান্ত হবে। আর তখন তুমি আর প্রশ্ন করবে না কারো নীরবতা নিয়ে। ঈশ্বর কেবল এর পর্দা সরাচ্ছেন না, তোমার সেই ভিতরের কণ্ঠকেও জাগিয়ে তুলছেন, যেটা দীর্ঘদিন নিঃশব্দ ছিল। এখন তুমি নতুনভাবে ভাববে, নতুনভাবে চলবে, নতুনভাবে কথা বলবে, কারণ সত্যই মুক্ত করে, আর তুমি এখন মুক্ত হচ্ছ। আমি এখানে ছিলাম, সব সময় ছিলাম। আমি অপেক্ষা করছিলাম যখন তোমার চোখ এতটা শক্তিশালী হবে যে তারা সত্যকে দেখতে পারবে এবং মুখ ফিরিয়ে নিতে পারবে না। সেই সময় এখন। তুমি ভাঙবে না, তুমি উঠবে। আর যখন তুমি উঠবে, স্বর্গ আনন্দে নাচবে। কারণ কেউ তোমাকে ভেঙে দিয়েছে বলে নয়, তুমি বিশ্বাসের পরীক্ষা পাস করেছ বলে। তুমি কোমল থেকেছ, করুণাময় থেকেছ, এবং এখন ঈশ্বর তোমাকে পরিষ্কারভাবে দেখার দায়িত্ব দিচ্ছেন। কারো পক্ষ থেকে, স্বর্গ থেকে একটি সতর্ক বার্তা আসছে। সেই স্বপ্নে শোনা গলা, সেই বারবার একই বার্তা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা, সেই অদ্ভুত অনুভব, সবই বাস্তব। এটি কোনো বিভ্রম নয়, এটি একটি ডিভাইন রেভেলেশন। ঈশ্বর এখনই তোমার পাশে রয়েছেন। তোমার আত্মাকে শুনতে দাও। তুমি বিপদে নেই, তুমি একা নও। কিন্তু এখন যেটা জানো, সেটা উপেক্ষা করো না। আগামী কিছু দিন খুব সচেতন থেকো। তুমি আরও দেখবে, এমন কথা শুনবে যা তোমার সন্দেহের সত্যতা প্রমাণ করবে। ভুল হবে, বার্তাগুলো নিজেদের চাইতে অনেক বেশি বলে দেবে। তাড়াহুড়ো করে কিছু বলো না, আত্মাকে পথনির্দেশ করতে দাও। তুমি জানবে কখন দৃষ্টি সরাতে হবে, তখনই আবার শান্তি ফিরবে তোমার জীবনে। এখানে আরও কিছু আছে। কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি স্মৃতি, তোমার অতীতের সেই অধ্যায়, যার বাইরে তুমি উঠে এসেছ, কিন্তু সম্পূর্ণভাবে নয়। হয়তো তারা অনিচ্ছাকৃতভাবে সেটাকে আবার ফিরিয়ে এনেছে, কিন্তু এখন সেই স্মৃতির মুখোমুখি হওয়া প্রয়োজন। বেদনায় নয়, পুরোপুরি মুক্তির জন্য। ঈশ্বর কেবল নয়, তোমার ভেতরের সেই স্মৃতির শিকড় উপড়ে ফেলছেন যা তোমার দাম দিয়ে আটকে ছিল। তুমি আগের মতো নও, তুমি এখন আরও শক্তিশালী, আরও জ্ঞানী। আর এই নতুন অধ্যায়, তুমি আর পেছনে পড়ে থাকবে না। যদি তোমার মনে এই বার্তাটি নিয়ে একটু সংশয় জাগে, তবে থেমে যাও। একবার গভীরভাবে মনে করো সেই সব মুহূর্ত, যখন তুমি প্রায় চলেই গিয়েছিলে, অথচ নিজেই বুঝতে পারোনি কেন। মনে করো সেই চোখগুলো, যেগুলোর দিকে তাকিয়ে তোমার মনে হয়েছিল কোথাও কিছু অনুপস্থিত, অথচ ভাষা ছিল না তা বোঝানোর। ওটা কল্পনা ছিল না, ওটা আত্মিক ছিল, এখনও আছে। তুমি এক আলোকবর্তিকা, আর আলো নিজের চারপাশে ভালো মন্দ সবকিছু টেনে আনে। কিন্তু শুধু নিরাপদ থাকার জন্য কখনো নিজের দিকটি ম্লান করো না। এখন সময় এসেছে আবারও নিঃসংকোচে, নির্ভয়ে জ্বলে ওঠার, নতুন করে আলো ছড়ানোর। মুখোমুখি হওয়ার ভয় পেও না। তোমাকে অনেক কিছু বলার প্রয়োজন হবে না। স্বর্গ নিজেই সব কিছু সামলে নেবে। ঈশ্বর এমনভাবে পরিস্থিতি সাজাবেন যাতে তোমার ক্ষতি নয়, বরং সম্মান হবে। তোমাকে উপরে তোলা হবে, পেছনে ফেলে রাখা হবে না। তুমি সুরক্ষিত। হ্যাঁ, তুমি সুরক্ষিত। তোমাকে পথ দেখানো হচ্ছে। তোমার জীবনে যেটা চলে যাচ্ছে, তার জায়গায় আরও ভালো কিছু আসছে। ঈশ্বর কখনো কিছু সরিয়ে দেন না, যদি না সেখানে নতুন কিছু স্থাপন করার ইচ্ছা থাকে। তোমার জন্য একটি নতুন আসন প্রস্তুত হচ্ছে, যেখানে ভালোবাসা পবিত্র হবে, উদ্দেশ্যগুলো স্বচ্ছ হবে, আর শান্তি হবে অটল। কিন্তু তার আগে এই মোহভঙ্গ জরুরি। পুরনো শব্দ মুছে ফেলতে হবে, বিভ্রান্তি ভেঙে ফেলতে হবে, আত্মিক কুয়াশা সরাতে দিতে হবে। তুমি একা নও, আত্মা এখনো তোমার পাশে রয়েছে, তোমাকে আলোর চাদরে জড়িয়ে রাখছে, বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার ভবিতব্য কখনো সেই কারো হাতে ছিল না যার নাম অক্ষর দিয়ে শুরু হয়। তোমার ভাগ্য চিরকাল ঈশ্বরের হাতে ছিল। গভীর নিঃশ্বাস নাও। ঈশ্বর তার কাজ করছেন, ধীরে, কোমলতায়, অথচ অটুট দৃঢ়তায়। এখন থেকে তোমার গল্পে সেই ব্যক্তির হাতে আর কলম নেই। তোমার আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এখন সময় নিজেকে মুক্তি দেওয়ার। এরপর তুমি গভীর ঘুমে বিশ্রাম পাবে। তুমি আরও বেশি হাসবে। সকালে তুমি নিজেকে গুনগুন করতে দেখবে, কারণ কিছু একটা, যা অদৃশ্য ছিল, ভেঙে গেছে, আর তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়েছ। বাকি কাজ স্বর্গের। তুমি শুধু বিশ্বাস রেখো, প্রার্থনা করো, সামনে চেয়ে দেখো। এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক সমৃদ্ধির পথ খুলে দিতে চলেছে। দয়া করে এটাকে অবহেলা করো না।